السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. শুকরিয়া আর প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানের দ্বিতীয় জুমায় পবিত্রতা অর্জন করে আমাদের সাধ্যমতো সুন্দর জামা কাপড় পরিধান করে আগে আগে মসজিদে আসার, বসার এবং কোরআন এবং হাদিস থেকে কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই কালিমাতুশ শুকুর আদায় করব। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। গত রমাদানে আমাদের সমাজে, আমাদের এই মসজিদে দেখা গেছে অনেক মানুষ এভাবে সামনের কাতারে এসে বসে থাকতো, কিন্তু আজকে আমাদের মাঝে তারা নাই, ঠিক কি না? আমরা কেউ জানি না যে আগামী রমাদান পর্যন্ত আমরা বেঁচে থাকব কি না। এজন্য এই রমাদান আমরা পেয়েছি, এই রমাদানের হক আদায় করে আমরা যেন এই রমাদানকে কাটাতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এটা এমন একটা মাস, এই মাসটা হচ্ছে মানুষের পরিবর্তনের মাস। কিসের মাস? এই মাস মানুষ পরিবর্তন হয়। আমরা অনেক মানুষ আছে অন্যান্য মাসে নামাজ পড়ে না, দেখা যায় যে অনেক অপকর্ম, খারাপ কাজের সাথে লিপ্ত থাকে, কিন্তু এই রমাদান মাস আসার কারণে, এই রমাদান পাওয়ার কারণে এই মানুষটা সমস্ত অপকর্ম অনেকটাই ছেড়ে দিয়েছে, নামাজ ধরেছে, সত্য কথা বলা শুরু করেছে, মানুষকে ধোঁকা দেয় না। আমরা এই সমস্ত মানুষদেরকে দেখে অনেকেই হাসাহাসি করি যে সিজনাল মুসল্লি আসছে, এরকম করি না? করি। আসলে এটা ঠিক না, কারণ এই মাসটায় আসছে মানুষের পরিবর্তনের জন্য। কিসের জন্য? মানুষ এই মাসে পরিবর্তন হবে, নামাজি হবে, মানুষ এই মাসে ভালো মানুষে পরিণত হবে, এটাই স্বাভাবিক। এজন্য মানুষকে দেখে আমরা হাসাহাসি করব না, কাউকে দেখে আমরা টিটকারি করব না, কারণ আল্লাহ তাআলার কাছে কোন ব্যক্তিটা প্রিয় বান্দা সেটা আমরা কেউ জানি না, ঠিক কি না? মানুষের অন্তরের খবর একমাত্র কে জানেন? আল্লাহ। আমি আরেকজনকে দেখে টিটকারি করতেছি, হাসাহাসি করতেছি, এমনও তো হতে পারে ওই মানুষটার কোনো একটা আমল আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়, এই আমলটা প্রিয় হওয়ার কারণে ওই মানুষটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন যে কিয়ামতের দিন কোনো বান্দা আমার নিকট আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। একজন ব্যক্তির উদাহরণ আসছে যে একটা লোক কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আবেদকে বলবে, সে দুনিয়াতে অনেক আমল করেছে, 60 বছর ইবাদত করেছে, ওই আবেদকে বলবে, যাও আমার দয়ায় আর রহমতে তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এই লোকটা বলবে, আল্লাহ আমল তো জীবনে কম করি নেই, 60 বছর তোমাদের ইবাদত করেছি, তাহলে আপনার দয়ার ভালোবাসায়, আপনার করুণায় আমার জান্নাত যাওয়া লাগবে কেন? আমার আমল দিয়ে আমি জান্নাতে যাব। নাউজুবিল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ঠিক আছে, যেহেতু আমার সাথে হিসাবে আসছো, আমিও যদি এখন হিসাব করা শুরু করি তাহলে দেখো কেমন হয়। ফেরেশতাদেরকে বলা হবে, আমি যে তাকে এত নিয়ামত দিয়েছি, এই সমস্ত নিয়ামতের মধ্যে শুধুমাত্র 2টা চোখ দিয়েছি, এই 2টা চোখের নিয়ামতের মধ্যে একটা চোখ তার আমল একদিকে আর আরেকটা চোখ একদিকে রাখো। রাখার পরে দেখা যাবে মুহূর্তেই ওই চোখ নামক নিয়ামতের পাল্লা ভারী হয়ে যাবে, আর ওই তার 60 বছরের ইবাদতের কোনো ওজনই হবে না। নাউজুবিল্লাহ। এবার ওই লোকটা, ওই আবেদ সিজদায় পড়ে যাবে, রব্বুল আলামিন ভুল করছি, তোমার যে অসংখ্য অগণিত নিয়ামত, এই নিয়ামতের কাছে আমার এই ছোটাফাটা আমলের কোনো মূল্যই নেই, কোনো ওজনই নেই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ঠিক আছে, এইবার তুমি লাইনে আসছো।
এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বলবেন, ঠিক আছে, আমার রহমত আর দয়ায় জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। সুতরাং আমল নিয়ে, নামাজ নিয়ে, আমি অনেক কিছু জানি, এগুলা নিয়ে অহংকার করা যাবে না, মানুষকে উপহাস করা, মানুষকে ছোট করা যাবে না। সম্মানিত ভাইয়েরা, রোজাদারদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা স্পেশাল গেট রাখছেন, যেই গেট দিয়ে শুধুমাত্র রোজাদাররা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সেই দরজাটার নাম, সেই গেটটার নাম হচ্ছে রাইয়ান। কি নাম? রাইয়ান দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করবে, রোজাদাররা ঢোকা শেষ। এই রাইয়ান, জান্নাতের এই রাইয়ান গেটটা সাথে সাথেই বন্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। রোজাদারদের জন্য শুধুমাত্র স্পেশালি আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা একটা গেট বানাইছেন জান্নাতে ঢোকার জন্য। সুবহানাল্লাহ। আমাদের জন্য কত সৌভাগ্যের বিষয়। তো এই জন্য এই রমজানকে হক আদায় করে আমাদেরকে পালন করার চেষ্টা করা। তো আমরা এ পর্যায়ে জানব, রমাদানে 7 শ্রেণীর ব্যক্তি তারা এই রমাদানে রোজা রাখে, কিন্তু তারা 7টা আমল, 7টা বদ অভ্যাস তার জীবনে থাকার কারণে তার রোজাগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হয়। জানার দরকার আছে না? রোজা রাখতেছি এত কষ্ট করে, সেই সুবহে সাদেক থেকে একবারে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে, কত কষ্ট, তাই না? এখন তো তেমন কষ্ট নাই, কিন্তু জুন জুলাই মাসে যখন রোজা পড়ে, আহারে রৌদ্র আর পানির পিপাসা, ঠিক না? রোজা কারে কয়? তো এজন্য এখন যদিও কষ্ট নেই, তারপরেও অনেকের জন্য অনেক কষ্ট। তো এই রোজা কষ্ট করে থাকতেছি, কিন্তু রোজা কষ্ট করে থাকার পরে যদি আমাদের রোজাগুলো ছোটোখাটো কিছু ভুলের কারণে না হয়ে যায়, তাহলে এটা আমাদের জন্য খুবই কষ্টকর, খুবই দুঃখজনক বিষয়, ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, আমরা এই পর্যায়ে জানব যে 7 কারণে আমাদের রোজাগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে মিথ্যা কথা বলা, মিথ্যার আমল পরিত্যাগ না করা। দেখা যায় অনেক মানুষ রোজা থেকেও অনর্গল মিথ্যা আমরা ব্যবহার করতেই আছি। বাবা মার সাথে মিথ্যা, অফিসের কলিগের সাথে মিথ্যা, এরপরে কি বলে আপনার ক্রেতার সাথে মিথ্যা, এইভাবে বিভিন্ন লোকজনের সাথে মিথ্যা আমরা অনর্গল ব্যবহার করতে আছি। আবার রোজাও আছি, আছে না এমন ব্যক্তি? রোজাও আছি, আবার মিথ্যার আমলের সাথেও জড়িত আছি। যে ব্যক্তি রোজা থেকে মিথ্যার আমল আর মিথ্যা পরিত্যাগ করতে পারলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ব্যক্তির না খেয়ে থাকা, পেট শুকানোর আল্লাহ তাআলার কোনো দরকার, আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই, তার রোজা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। 1 নাম্বার। 2 নাম্বার, যে ব্যক্তি রোজা থেকেও তার জবানের হেফাজত করতে পারল না, রোজা আছে অথচ কারোর সাথে যদি একটু ঝগড়া লাগছে, একবারে রমজান মাসের আগে যেমন ফাহেসা কথা মুখ দিয়ে বের হয়, ঠিক রোজা থাকলেও অনর্গল ফাহেসা কথা, গালাগালি, ঝগড়া, আছে না নাই? আছে। এরকম করলে রোজা হবে না? হবে না। এরপরে এই জবানের হেফাজত আমাদেরকে করতে হবে, যে এই জবান দিয়ে যেন কোনো ফাহেসা কথা, গীবত, শিকায়েত যেন কোনো কিছু না হয় রোজা থাকা অবস্থায়। তাহলে কি মনে হচ্ছে যে রোজা না থাকলে করা যাবে নাকি? মানে রোজা থাকা অবস্থায় মিথ্যা কথা বলা যাবে না, ফাহেসা কথা বলা যাবে না, গালাগালি করা যাবে না, কারোর সাথে ঝগড়া করা যাবে না, কিন্তু রোজা থাকার বাইরে, রোজা তখন ভেঙে ফেলবেন সন্ধ্যার পরে, তখন করা যাবে না? করা যাবে না। তো সম্মানিত ভাইরা, বিশেষ করে এই রমাদান মাসে এটা হচ্ছে আমাদের জন্য একটা ট্রেনিংয়ের মাস, প্রশিক্ষণের মাস। এই মাসটা প্রশিক্ষণ নিয়ে বাকি 11টা মাস আমরা চলবো। তো এই জন্য বিশেষ করে এই মাসে আমরা যেন এই বিষয়গুলো থেকে সংযম থাকতে পারি। 3 নম্বরে, নজরের হেফাজত করা। যে ব্যক্তি রোজা থেকেও তার নজরকে হেফাজত করতে পারলো না, রোজা আছে অথচ বেগানা নারীর দিকে কুদৃষ্টি দেয়, রোজা আছে কিন্তু দেখা যায় যে সোশ্যাল মিডিয়ায়, মোবাইলের মধ্যে বিভিন্ন অশ্লীল বিষয় দেখে, রোজা আছে কিন্তু দেখা যায় এই নজর দিয়ে সিনেমা, এরপরে নাটক, এগুলো অনর্গল চলতেই আছে, আবার রোজাও আছে। তার রোজা কখনো আল্লাহর দরবারে কবুল হবে? খুব সাবধান, এই রোজা থেকে নজরকে হেফাজত করতে হবে। আপনি মনে করেন একটা
পাঞ্জাবি বানাইতে দিয়েছেন দর্জির কাছে। এখন এই দর্জি পাঞ্জাবিটা বানানোর পরে হাতা না লাগায় আপনার কাছে দিছে, আপনি পাঞ্জাবিটা নেবেন? নেবেন না। ঠিক তেমন একটা রোজার পরিপূর্ণতা হচ্ছে আপনি মিথ্যা পরিহার করবেন, আপনি জবানের হেফাজত করবেন, আপনি নজরের হেফাজত করবেন, সব বিষয়গুলো সুন্দরভাবে যখন করবেন তখনই আল্লাহ তাআলার দরবারে আপনার এই রোজাটা কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার কি বললাম? নজরের হেফাজত করা। 4 নাম্বার লজ্জা স্থানের হেফাজত করা। লজ্জা স্থান যে ব্যক্তি, যেই নারী এবং পুরুষ হেফাজত না করে, এই নারী এবং পুরুষের জন্য রোজা রেখে কোনো লাভ নাই। অনেক মা বোনেরা আছে আমাদের, দেখবেন যে রোজা আছে কিন্তু হাটে বাজারে রাস্তাঘাটে এমন পোশাক পরে চলাফেরা করে চারদিকে তাকানোই মুশকিল। আছে না নাই? খুব সাবধান। আমাদের মা বোন যাদের আছে তাদেরকে আমরা সাবধান করে দিব, এই রমাদান মাসে, এই রমাদানে যেন লজ্জা স্থানের হেফাজত করে, এবং আমরা যারা পুরুষ আছি আমরাও যেন লজ্জা স্থানের যথার্থ হেফাজত করতে পারি। লজ্জা স্থানের হেফাজত না করলে রোজা আল্লাহর দরবারে কবুলিয়াত হবে না। এরপরে 5 নাম্বার হারাম খাবার দিয়ে রোজা রাখা। কি খাবার দিয়ে? হারাম খাবার দিয়ে। সারাদিন রোজা রাখলেন, সেহেরিতে সুন্দর ঘুষের টাকা দিয়া বড় বড় মাছ আর বড় বড় মুরগি কিনে নিয়ে আপনি খাইলেন, রোজা হবে? আমরা বলি যে আমাদের দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দোয়া কবুলের পূর্ব শর্ত হচ্ছে, ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল রুজি, হালাল খাবার। আপনি সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, এরপরে মনে করেন যে মানুষকে অন্যায়ভাবে কষ্ট দিয়ে, মানুষের কাছে চুরি চামারি করে, এরপরে মনে করেন যে মানুষকে ধোঁকা দিয়ে, এই টাকা দিয়ে আপনি সেহর সাহারি করে এরপরে সারাদিন রোজা রেখে ইফতার করলেন, আপনার রোজা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আছে। তিনি এক লোকের কাছে কিছু টাকা পাইতেন। তো সারাদিন রোজা রাখার পরে ওই লোকের কাছে তার টাকার বাবদে কিছু খাবার নিয়েছে। খাবার নেওয়ার পরে যখন ইফতার করেছে, একজন ব্যক্তি এসে বলল, আপনি তো জানেন না আপনি যার কাছ থেকে টাকাটা নিয়েছেন ওই লোকটা, তার এই টাকাটা চুরির টাকা। কিসের টাকা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথেই তার মুখের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে তার খাবারগুলো পেট থেকে বের করে নিলেন। কারণ এই হারাম খাবার তার পেটের মধ্যে তিনি রাখলেন না। সুতরাং খুব সাবধান। রোজা রাখতেছি কিন্তু হারামকে ছাড়তে পারলাম না, সুদ ঘুষ ছাড়তে পারলাম না, রোজা রেখে কোনো লাভ হবে? আল্লাহ তাআলার কাছে এই রোজা গ্রহণযোগ্য হবে না। সম্মানিত ভাইরা, এরপরে 6 নাম্বার হচ্ছে রোজা থেকে মানুষকে ধোঁকা দেয়া। মানুষকে আমরা ধোঁকা দিই কি দেই না? ধোঁকা দিই। দোকানদার ক্রেতাকে ধোঁকা দেয়। এরপরে মনে করেন যে এই ধোঁকা দেওয়ার ব্যাখ্যা অনেক আছে, আমি বিস্তারিত বলতেছি না সময়ের কারণে। রোজা রেখে মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। মানুষের সাথে 2 নাম্বারি আচরণ বা 2 নাম্বারি করা যাবে না, নতুবা আল্লাহ তাআলার কাছে রোজা গ্রহণযোগ্য হবে না। 7 নাম্বারে সৃষ্টিজীবকে কষ্ট দেওয়া। সৃষ্টিজীবের মধ্যে মানুষ হতে পারে, অন্যান্য পশু পাখি হতে পারে। আপনি রোজা থাকা অবস্থায় যদি সৃষ্টিজীবকে কষ্ট দেন, মানুষের উপর জুলুম করেন, তাহলে আপনার এই রোজা আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। সম্মানিত ভাইরা, আমরা যেই 7টা এই কাজের কথা শুনলাম, 7টা বিষয়ের কথা শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে রোজা থাকা অবস্থায় বিশেষ করে এই বিষয়গুলো থেকে আমাদেরকে হেফাজত থাকার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।